আমরা আসলে চাই না যে একটা প্রশিক্ষণ কেন্দ্র ঘনবসতি অঞ্চলে থাকুক। যে আওয়ামী লীগ বা ফেসিস্ট সরকারের যে অপশক্তি তারা এখনো গুজব ছড়ানোর উপায় তারা করছে আর কি। ঢাকার মতো ঘনবসতি এলাকায় এত আগের আমার জানা মতো প্রায় অন্যান্য দেশগুলোতে আরো 20 বছর আগে এই বিমানটা বাধ্য হয়েছে, এই বিমান দিয়ে কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া হয় না। তো ঢাকার মতো ঘনবসতি এলাকায় এই পুরানো একটা বিমান দেওয়া প্রশিক্ষণ দেওয়া, দেন এই এতগুলা মায়ের বুক যে খালি হলো, এতগুলা মায়ের যে বাবার যে আহাজারি গুলা, এগুলার দায় বা কে নিবে? আমি যতটুকু সাধারণভাবে মনে করি এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের আগে থেকে এগুলো নিয়ে ভালো পর্যবেক্ষণ করে তারপর বিমানের প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রয়োজন মনে ছিল। প্রশিক্ষণ কেন্দ্রটাকে ঢাকার মতো ঘনবসতি এলাকায় না রাখা এটা কোনো একটা খালি জায়গা নিয়ে যাওয়ার প্রয়োজন বলে আমি মনে করতেছি। যদি খালি জায়গা নিয়ে যাওয়া হয় তাহলে কোনো আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটলো এত মায়ের বুক যেন আর খালি না হয়, আমরা সেটা চাই। বিমান দুর্ঘটনায় আমি খুব গভীরভাবে শোকাহত। তবে বাংলাদেশ যেই কঠোর ও দুঃসময় পার করছে এই জুলাইয়ের এই এখন বর্তমানে জুলাই মাসে 21 তারিখ যে বিমান বিধ্বস্ত হয়, এই দুর্ঘটনা কি দুর্ঘটনা, এই দুর্ঘটনার মধ্যে তো আর কারোর কোনো হাত থাকার কোনো ইয়ে নেই। তবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে জানানো হয়েছে, আমি যতটুকু নিউজে পাইছি, যে এই দুর্ঘটনার মধ্যে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে যে 200-র মতো লাশ নাকি লুকানো হয়েছে। কিন্তু নিউজে দেখলাম যে 29টা লাশ, তারা 29টা লাশ, মৃত্যুর সংখ্যা 29 জন, কিন্তু 7 জন এখনো লাশ শনাক্ত করা যায়নি, যার মধ্যে 7 জনের পরিচয় পাওয়া যায়নি। কিন্তু আমি যতটুকু জানি যে যদি 200 জন যদি মৃত্যুবরণ বা লাশ যদি চুরি করা হতো বা লুকানো হতো, তাহলে 200 জনের ফ্যামিলির লোকগুলা কোথায়? তারা কি তাদের লাশগুলা কি খুঁজতে আসছে না? আমার মনে হয় যে এটা যে আওয়ামী লীগ বা ফেসিস্ট সরকারের যে অপশক্তি তারা এখনো গুজব ছড়ানোর উপায় তারা করছে আর কি। বাংলাদেশে তো শিক্ষার্থীদের যে নিরাপত্তা, এটা বেহাল অবস্থা। ওই 17 বছর বা ফেসিস্ট আমল বা বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপত্তা হরণ করা হচ্ছে যে অপরাজনীতি বা ভুয়া রাজনীতির কারণে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তখন উন্নয়ন হবে যখন শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের মধ্যে কোনো রাজনীতি থাকবে না বা অপরাজনীতি থাকবে না। ভুয়া রাজনীতি যে না থাকলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতির দিকে হতে পারবে। মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা, বিমান বিধ্বস্ত হয়েছে, এটা তো একটা দুর্ঘটনা। এটা সরকারের বা কেউ তো এখনো দায়ী না। তো আমরা অনেকেই ফেসবুকে যোগাযোগ মাধ্যমে নিউজ ছড়াইতেছি যে এমুকে এমুকে দায়ী। এটা তো আমরা ভুল ধারণা। এটা একটা দুর্ঘটনা, এটা আপনার আমার জীবনেও ঘটতে পারতো। এটা একটা স্কুলে ঘটছে, দুঃখজনক বিষয়। একটা হৃদয় বিদারক ঘটনা, এটা আমাদের সকলের হৃদয়ে আঘাত করছে। তবে আমি মনে করি এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় বা ঘনবসতি এলাকাতে, ঢাকার মতো একটা জায়গাতে এরকম বিমানের পরীক্ষা নিরীক্ষা না করাই ভালো। সেক্ষেত্রে আমি সরকারের তো মনে করি না এটা একটা দুর্ঘটনা, তো দুর্ঘটনা এটা যে কোনো জায়গাতে হইতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে বিভিন্ন ধরনের সাইটগুলোতে আমাদের পরিবর্তন আনতে হবে, শিক্ষার জন্য একটা সুস্থ পরিবেশ দিতে হবে, এবং আমাদের যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে বা আমাদের যে স্থাপনাগুলো আছে এগুলো ঝুঁকিপূর্ণ ভালোভাবে করতে হবে, যেন এটিতে ঝুঁকি না থাকে। শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সব দিক থেকে নজর দিতে হবে। যত সরকার এসেছে তাদের আমলে যেই বিমানগুলো ছিল সেই বিমানগুলো দিয়েই কিন্তু এখনো বিমান বাহিনীতে প্রশিক্ষণ হচ্ছে। নতুন যেই বিমান যে আসছে ওইগুলোর কোনো পরিবর্তন আছে? নতুন বিমান কয়টা এসেছে বাংলাদেশে? বাংলাদেশের যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, এর আগে যে বিএনপি সরকার ছিল তারা কয়টা বিমান ক্রয় করেছে? শেখ হাসিনা সরকার কয়টা বিমান ক্রয় করেছে? ইউনূস সরকার তো সবে আসলো মাত্র 6 দিন, 1 বছর হবে। তো আজকে যদি আমরা ইউনূস সরকারকে এই দায়টা দিতে চাই, কারণ উনিও তো 1 বছর রয়ে গেছে, উনি কি করলো? কারণ বিমানবন্দর মানে আমাদের যে বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র এটা হচ্ছে ঢাকা, একটা ঘনবসতি অঞ্চলে। তো আমরা আসলে চাই না যে একটা প্রশিক্ষণ কেন্দ্র কোনো একটা মানে ঘনবসতি অঞ্চলে থাকুক, এটা আমরা চাই না। এবং কি ওইখানে অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ভার্সিটি আছে। তো সেইখানে যদি আপনি মনে করেন যে আপনারা যদি মনে করেন যে আমাদের জন্য এটা আসলে কতটা যুক্তিসঙ্গত বা ওইখানে বিমান ঘাঁটি রাখাটা কতটা যুক্তিসঙ্গত, হ্যাঁ, একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেটা কেন্দ্রে থাকে, অবশ্যই কেন্দ্রে। কিন্তু আদৌ কি সম্ভব প্রশিক্ষণ কোন বিমান ঘাঁটি শহরে থাকা? দেখা মানে আদৌ কি যুক্তিসঙ্গত? আমার মনে হয় না। প্রশিক্ষণ কোনো বিমান এখানে উড়ানো সম্ভব না। আপনি সেটাকে বঙ্গোপসাগর আশপাশে করতে পারেন। সেইটা যদি করেন আমি মনে করি আমাদের যত শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ভাই বন্ধু আছে এবং ছাত্র ছাড়াও যারা সাধারণ জনগণ আছে তাদের জন্য ভালো হবে। ঘটনাটা থেকে আসলে শুধু শিক্ষার্থীরা না, আমরা সাধারণ জনগণও সেফ না, এটা থেকে আমরা একটা শিক্ষা পাই। এখন এটাতে সরকারেরও কিছু ঘাটতি আছে।
যেমন বিগত সরকার যারা আছিল এই তখন থেকেই যদি এটার একটা ভালো উদ্যোগ নেওয়া হতো, ভালো একটা ব্যবস্থা নেওয়া হতো, বাংলাদেশের যেই আধুনিক এয়ার ফ্লাইট এগুলো কিন্তু বাংলাদেশে নাই। যদি আধুনিক এয়ার ফ্লাইট গুলো কিনা হইতো তাইলে কিন্তু এগুলো দিয়ে প্রশিক্ষণ হইতো না। প্রশিক্ষণ যেই নির্দিষ্ট প্রশিক্ষণ দেওয়ার জন্য যেই এয়ার ফ্লাইট গুলো আছে ওগুলো দিয়ে প্রশিক্ষণ দেওয়া হইতো, তাইলে এই দুর্ঘটনা থেকে আমরা হয়তোবা নিস্তার পেতাম। যেমন এই সরকারের আগের সরকারের যে ব্যর্থতা ছিল, তারা যদি এই দিকে একটু অবগত থাকতো তাইলে হয়তোবা এই দুর্ঘটনা থেকে এই মাইলস্টোনের শিক্ষার্থীরা রেহাই পেত।